কে? সুকুমার, সুকুমার মণ্ডল। এই এলাকাতেই থাকে? না স্যার, পাশের এলাকাতে। তো ভিকটিমের বডির আশেপাশে তার বাড়ির লোক বা আত্মীয় স্বজন কাউকে তো দেখতে পাচ্ছি না। স্যার আমি যতদূর শুনেছি যে সুকুমার একাই থাকতো, ওর মা বাবাও নেই আর বিয়ে থাওয়াও করেনি। তাহলে থানা খবরটা কে দিল? এই এলাকারই একজন, নৃপেন নাম। ও আচ্ছা, লাশটা প্রথমে কে দেখেছিল? নৃপেনই দেখেছিল স্যার। ও, এটা ওই নৃপেন? হ্যাঁ। তা কই আপনার এই নৃপেন নাকে, তাকে একবার ডাকুন, কথা বলি। আসলে স্যার লাশটা দেখার পর থেকে নৃপেন খুব অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, তাই সে বাড়ি চলে গেছে। সে কি? হ্যাঁ, তবে তার এক ভাইপো আছে, আপনি চাইলে আমি তাকে ডাকতে পারি। ডাকুন ডাকুন। হ্যাঁ, এই যে আপনি এদিকে একটু আসুন তো। হ্যাঁ আপনি। হ্যাঁ আসুন আসুন আসুন। তুমি নৃপেনের ভাইপো? আগে হ্যাঁ। এখানেই থাকো? হ্যাঁ। লাশটা প্রথম তোমরা দেখেছিলে? আমি আর আমার কাকা দেখেছিলাম স্যার। তোমরা সকাল সকাল এই গাছতলায় কি করতে এসেছিলে? এখানে আমরা প্রতিদিনই আসি, আমরা এই দিক দিয়ে মাঠে যাই। ও, তা এই যে লোকটা খুন হয়েছে তাকে চেনো? আগে হ্যাঁ, সুকুমার পাশের পাড়াতেই থাকে। তো পাশের পাড়ায় থাকে, এই পাড়াতে কি করে এলো? সেটা বলতে পারবো না স্যার। ও, তাও তো বটে, বলতে পারবে না না? ঠিক আছে, যাও। আর শোনো, সন্ধ্যেবেলা তোমার কাকাকে একবার থানায় পাঠিয়ে দিও। কেন স্যার, কাকা আবার কি করলো? যেটা করতে বলা হয়েছে সেটুকু করো না। যাও, কোনো ভয় নেই, যাও। আসছি স্যার, আসছি। রাধিকা, আশেপাশে সন্দেহজনক কি কি পেলে? ইয়েস স্যার, একটা শাবল পাওয়া গেছে। ওই যে, ওই তো শাবল। শাবলের গায়ে রক্ত লেগে আছে, তার মানে খুনটা এই শাবল দিয়েই করা হয়েছে। সেরকমই তো মনে হচ্ছে স্যার। এবং খুনটা এইখানেই করা হয়েছে? হ্যাঁ স্যার, রাতে। কিন্তু ভিকটিম পাশের এরিয়া থেকে রাত্রিবেলা এই এরিয়ায় কি করতে এসেছে? আমার মনে হয় স্যার রাতের বেলা এখানে মদের আসর বসেছিল। মদের আসর? তুমি জানলে কি করে? ওই যে স্যার দেখুন। আই সি। আই থিংক খুনের আগে ভিকটিম কারোর সাথে বসে মদ খেয়েছিল। হ্যাঁ, কিন্তু খুনটা যে সেই করেছিল তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মেবি অন্য কেউ করে থাকতে পারে স্যার। প্লাস্টিকের গ্লাস দেখছি দুখানা, তার মানে ভিকটিমের সাথে আর একজন ছিল। না স্যার, এমনও হতে পারে যে আরো কেউ ছিল, কিন্তু সে বা তারা ড্রিঙ্ক করেনি। রাধিকা, মদের আসর যখন বসেছিল তখন সুকুমার নিজের চেনাশোনা কারোর সাথে বসেই ড্রিঙ্কস করছিল। অজানা অচেনা কারোর সাথে বসে ড্রিঙ্কস করাটা ঠিক না, যাচ্ছে না।
তাহলে এখন আমাদের করণীয় কি স্যার? আপাতত বডিটা পোস্টমর্টমে পাঠাও, আর ওই শাবল, মদের বোতল আর গ্লাসগুলোকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের কাছে পাঠাও, যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করা যায়। রাইট স্যার। স্যার, কিছু বলবে? হ্যাঁ বলো। স্যার পাশের ঝোপ থেকে এটা পেলাম স্যার। কানের দুল? ঠিক আছে, তুমি যাও দেখো আর কিছু খুঁজে পাও কিনা। ঠিক আছে। রাধিকা, পাশের ঝোপে মহিলার কানের দুল, তাই তো দেখছি স্যার। তাহলে মানেটা কি দাঁড়ালো? না কাল রাত্রে ভিকটিমের সাথে আর খুনির সাথে একজন মহিলাও ছিল। থাকতেও পারে স্যার। খোঁজো খোঁজো রাধিকা, তন্ন তন্ন করে আশপাশটা খোঁজো, খুঁজে দেখো এই মার্ডার রিলেটেড আরো কিছু খুঁজে পাওয়া যায় কি। তারপর তোমার এই রেপেনকে আমি দেখছি। রাইট স্যার। স্যার, সুকুমারের নিজের বলতে কেউ ছিল না। ও একাই থাকতো আর বিয়েও করেন। এই দাঁড়াও দাঁড়াও, নিজের বলতে কেউ ছিল না সেটা আবার কি? হ্যাঁ না না, কেউ না কেউ তো থাকবে। ওর দুঃসম্পর্কে এক পিসি থাকতো, বুড়ি 5 বছর আগে মারা যায়। তারপর তার ছেলে সেখান থেকে বাড়িঘর বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যায়। কোথায় চলে যায়? বোধহয় শহরে। বোধহয় শহরে। তা এই সুকুমার কি করতো? ওই ছোটখাটো কাজকর্ম করতো। কিরকম? ওই কারো জমিতে কাজ করা, কারো দোকানে বসা, এইসব আর কি। তবে তবে অন্য একটা পেশাও ছিল। অন্য পেশা? কি পেশা? ও সোনার কাজ করত। সোনার কাজ করতো? তা কোথায় করতো? বাইরে। না না, বাইরে তো বুঝলাম, তো সেই বাইরেটা কোথায়? ওই কি একটা জায়গা আছে না, গুজরাট, মাঝে মাঝে যেত। আচ্ছা, সুকুমার কি কোনো নেশা ভাঙ করতো? প্রচুর মাল খেত। মাল খেত? আচ্ছা, ওর স্বভাব চরিত্র কিরকম ছিল? ভালো ছিল না। ভালো ছিল না? চরিত্র কতটা ভালো ছিল না সেটা একটু শুনি। ওই পশ্চিম পাড়ায় মালা বলতে একটা মেয়ে ছেলে থাকে। খুব নষ্ট মেয়ে ছেলে। ওর ঘরে সুকুমারের নিত্য যাতায়াত আছে। সুকুমার তো পাশের গ্রামে থাকতো, তুমি ওর ব্যাপারে এত কিছু জানলে কি করে? ওর সাথে আমার আগে থেকেই চেনা জানা ছিল। ঠিক বন্ধুত্ব না, তবে 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 তো তবে তবে হ্যাঁ, তবেটা কি? ওই মালার ডেরাতেই ওর সাথে আমার আলাপ। মালা? মালা? ইয়েস স্যার। সুকুমার তো আমার ঘরে রোজ আসতো, আমার রেগুলার কাস্টমার ছিল। সুকুমার শেষ কবে আপনার ঘরে এসেছিল? 1 মাস আগে। তারপর আর আসেনি? না, আমি ওকে বারণ করেছিলাম। কেন? সুকুমার কি ব্যাপার? তুমি কি আমার এই বাড়িটাকে ধর্মশালা ঠাউরে ফেলেছো?
তোমার আবার কি হলো বলো তো? হ্যাঁ, আগে তো তুমি আমাকে মাল করে দিতে। এখনো তো দিই। হ্যাঁ, না, তুমি গত 15 দিন হলো আমাকে একটাও মাল করি হাতে দাওনি। শোনো, দেবো দেবো, সব দেবো তোমাকে। কবে? আরে দেবো তো। দেখো দেখো সুকুমার, এটা কিন্তু কোনো মুদিখানার দোকান না। এই ব্যবসায় না কোনো ধার বাকি চলে না। ফেলো করি, মাখো তেল। আয়া, তুমি কেন বলো তো এমন করছো? দেখো আমি যা করছি না একদম ঠিক করছি। এরপর তুমি যখন এখানে আসবে টাকা পয়সা নিয়ে আসবে, নাহলে তুমি অন্য রাস্তা দেখো। তার মানে সেই রাতের পর সুকুমার আর আপনার ঘরে আসেনি? কি আর বলবো, নির্লজ্জ বেহায়া দোকান কাটা বেটা ছেলে, একেবারে গন্ডারের চামড়া। ঠিক তার 2 দিন পরেই মালা, মালা, আয় মালা, তুমি আবার এসছো। চল চল ঘরে চল, ঘরে চল। পকেটে তোমার টাকা আছে? টাকা কিসের? আজ নেই, কাল আছে, পরশু আবার যদি না থাকে তখন তোকে তারপরের দিন দিয়ে দেবো। তবে রে বেহায়া বেটা ছেলে কোথাকার, আমি কি দান ছত্র করেছি? হ্যাঁ, দাঁড়াও, তোমার কাছে আমি না মজা দেখাচ্ছি। ঘরে চল না, ঘরে কোথায় চল। গেল? আরে কোথায় যাচ্ছিস মালা? ঘরে চল। কি কি করছিস মালা? কি করছিস? আজকে তোমার একদিন কি আমার একদিন? এই ছাড়ো, ছাড়ো। বেরো, 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 দূর হও, দূর হও। সেদিন কাটারি নিয়ে তেড়ে গিয়েছিলেন, আর পরশু রাতে শাবল দিয়ে পিটিয়ে মেরে দিয়েছেন। না না, আমি সুকুমারকে খুন করিনি। পরশু রাতে আপনি কোথায় ছিলেন? আমি ঘরেই ছিলাম। প্রমাণ? প্রমাণ আর কি দেব ম্যাডাম? তবে আপনি চাইলে রাতভর যে বেটা ছেলে আমার ঘরে ছিল তাকে ডেকে আমি আপনার সামনে দাঁড় করিয়ে দিতে পারি। তাহলে রাধিকা, ব্যাপারটা এরকম দাঁড়ালো যে মালার ঘরে ইদানিং সুকুমারের সেরকম যাতায়াত ছিল না, তাই তো? মালা তো সেরকমই দাবি করছে স্যার। হ্যাঁ না, মালার যাকে বলে ওই সে ব্যাপারে অ্যালিবাইও আছে। সেই রাতে মালার ঘরে খদ্দের ছিল। না 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 না, তাহলেও মালাকে কিন্তু সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না। ইয়েস স্যার, সেই জন্যই আমরা মালার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছি। তাহলে রাধিকা খুনটা করলোটা কি? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এদিকে পোস্টমর্টম রিপোর্ট বলছে খুনটা হয়েছে রাত্রির 9:30 থেকে 10টার মধ্যে। ইয়েস স্যার। এবং ভিকটিমের লিভারে অ্যালকোহল পাওয়া গিয়েছে। তার মানে মদ খাওয়ার পরপরই খুনটা করা হয়েছে? এক্স্যাক্টলি। কিন্তু মোটিভটা কি? যেভাবে পিটিয়ে মেরেছে তাতে তো মনে হচ্ছে চূড়ান্ত আক্রোশ থেকেই খুনটা করেছে। কিসের আক্রোশ? এটাই হচ্ছে লাখ টাকার কোশ্চেন রাধিকা। আমাদের এটাই জানতে হবে যে সুকুমারের ব্যক্তিগত জীবন কেমন ছিল, কাদের সাথে মিশতো, কাদের সাথে ওঠা বসা করতো, ওর বন্ধু কারা ছিল, ওর শত্রু কারা ছিল। আর এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেই আমাদের এই কেসটা সলভ করা অনেক ইজি হয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এসেছে? হ্যাঁ স্যার, কিন্তু অদ্ভুতভাবে শাবলের গায়ে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি স্যার। ইনফ্যাক্ট মদের বোতলেও কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। তবে একটা গ্লাসে আর একটা বোতলের ছিপিতে 2 রকমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তার মধ্যে একটা যে সুকুমারের আঙুলের ছাপ সেটা মিলে যাচ্ছে, কিন্তু অন্যটা কার সেটাই জানতে হবে। ভেরি গুড প্রোগ্রেস রাধিকা। এবারে কোমর বেঁধে লেগে পড়ো, আর ওর এলাকার যত পুরনো লোকজন আছে তাদের সকলের কাছ থেকে খবর বার করার চেষ্টা করো। কেমন? ইয়েস স্যার। যাও। ম্যাডাম, আমি এই পাড়ার কমিটির সেক্রেটারি।
লোকে আমাকে মানে টানে সম্মান করে বলে বলছি না, সুকুমার ইদানিং যা শুরু করেছিল তা বরদাস্ত করা যাচ্ছিল না। কেন, কি এমন শুরু করেছিল সুকুমার? ইদানিং ওর বিরুদ্ধে না অনেক অভিযোগ আসছিল। এই তো সেদিন দুপুরবেলা। রবিদা, 200 সর্ষের তেল দিও। আরে দীপা, আরে কেমন আছিস? অনেকদিন দেখা নেই, খবর টবর ভালো তো? হ্যাঁ, আরে রতনদা তোমাকে খেয়াল করিনি ঠিক। কি খবর বলো, কেমন আছো? আর বয়স হচ্ছে আর কেমন থাকবো। হ্যাঁ, এই তা শুনলাম তোর মেয়ে নাকি বড় হয়েছে, ও নাকি এবার মাধ্যমিক দেবে। তা পড়াশোনা? হ্যাঁ বলো। ওই দাও এক প্যাকেট বিড়ি আর একটা দেশলাই দাও না। আরে দীপা বৌদি যে, অনেক দিন বাদে দেখা হলো। তা কেমন আছো বৌদি? কি হলো গো, জবাব দিচ্ছ না কেন? হ্যাঁ ঠিক আছে, সে নয় কথার উত্তর আমার তুমি নাই দিলে, কিন্তু একটা কথা বলো তো বৌদি, এই দিন দিন গায়ে গতরে এরকম বাড়ছো কি করে? আর তোমার মেয়েকেও দেখলাম, বুঝেছো? তোমার মেয়ে কিন্তু বেশ ডাগর ডুগুর হয়েছে। সুকুমার, এগুলো কি ধরনের কথা? তাতে আপনার কি? হ্যাঁ, আপনার এত গায়ে লাগছে কেন? আপনার মেয়ে না বউ? সে যাই হোক, তুই আমার সামনে দাঁড়িয়ে পাড়ার মেয়ে বউদের এরকম নোংরা নোংরা কথা বলবি, আর আমি সেটা এখানে দাঁড়িয়ে বরদাস্ত করবো না। বুড়ো বয়সে একেবারে পিরিত উতলে উঠছে। ভালো ভালো। খবরদার, মুখ সামলে কথা বল। বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে, বুঝলি? রইলা, ওই বিড়ি আর সিগারেটটা দাও তো। নিন। হ্যালো, 10 টাকা। হ্যাঁ, আর শোনো, নেসলেটা বাকি রইল। হ্যাঁ বৌদি, আবার দেখা হবে। হ্যাঁ তুমি আর ছিলে বলে রক্ষে, নাহলে বাজে বাজে কথা কেন, গায়ে পর্যন্ত হাত দেয়। ছি 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 ছি। শুধু আমি বলে নয়, এই পাড়ার যত মেয়ে বউরা আছে না, সবার গায়ে হাত দেয় ও। উৎপাতে সবাই আতঙ্কিত হয়ে উঠেছে। তুই এসব কথা আমাকে আগে বলিসনি কেন? বলবো বলবো করে আর বলা হয়নি তোমাকে। সেদিন শুধু দীপাই বলেনি, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি পাড়ার অন্য অন্য মেয়ে বউরাও একই কথাই বলছিল। তারপর আমি পাড়াতে একটা মিটিং ডাকি, সেখানে সুকুমারকে ডেকে খুব ধমক টমক দেওয়া হয়। পাড়ার জুনিয়র ছেলেপুলেরা তো ওকে মারতেই উঠেছিল, আমরা সিনিয়ররা কোনো রকমে এটা আটকাই। তবে ম্যাডাম, কোনো কঠিন ব্যবস্থা ওর বিরুদ্ধে নেওয়া হয়নি। কেন? কেননা ইদানিং শুনছিলাম যে ও নাকি এই মিটিংটা হওয়ার পর থেকে আশ্চর্য রকমভাবে বদলে গেছে। বদলে গেছে? কিরকম? এই কদিন আগে আমার সঙ্গে দীপার দেখা হয়েছিল। দীপা বলল সুকুমার নাকি বদলে গেছে, ও আর আগের মতো কাউকে বিরক্ত টিরক্তও করে না। আর বাকিরাও কিন্তু এই একই কথাই বলেছিল। তার কারণ কি শুধুই আপনি? হয়তো তাই, হয়তো বা ওই মিটিংয়ে ওকে ধমক টমক দেওয়ার পরে ওর হয়তো নতুন করে বিবেকটা জেগে উঠেছিল। আর 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 ইদানিং ওকে পাড়ায় খুব একটা দেখাও যেত না। কেন? ও দিনের বেশিরভাগ সময়টাই ওই পাশের পাড়াতেই কাটাতো। সে কি? হ্যাঁ, ইদানিং ও পাশের পাড়ার শরৎ বলে একজনের সঙ্গে ওঠা বসা করত। শরৎ? হ্যাঁ, শরৎ। আমি একদিন বাজার থেকে ফেরার পথে ওদের দুজনকে একসাথে দেখেছিলাম। শুধু সেদিন নয়, আমি আরো কয়েকদিন সুকুমারকে শরতের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। আর খোঁজ খবর নিয়ে দেখেছি যে ইদানিং সুকুমার শরতের সঙ্গে বেশি আড্ডা মারে। শরৎ? আসুন আসুন ম্যাডাম, আসুন।
সুকুমার আমার খুব ভালো বন্ধু ছিল। গ্রামের লোকেরা মজা করে আমাদের জগাই মাথায় বলে ডাকতো। তা সুকুমার তো পাশের গ্রামে থাকতো, হঠাৎ ওর সঙ্গে এত ভালো বন্ধুত্ব হলো কি করে? সুকুমার আর আমি সোনার কাজ করতাম, তো সেই সূত্রেই আমাদের আলাপ। আপনি ওর বাড়ি যেতেন? না না, ওই আসতো আমাদের বাড়িতে রোজ। রোজ আসতো? হ্যাঁ, ওই তো কিছুদিন আগেই। এই কি বলি, গুজরাট? হ্যাঁ, না না রে, এই মুহূর্তে সব ছেড়ে ছুড়ে গুজরাট যেতে পারবো না রে ভাই, কারণ সুকুমার দা, আরে এই যে গরম গরম চা এসে গেছে। বৌদি, আজ রাতের খাবার কিন্তু আমি তোমাদের এখানেই খাবো। বেশ, তো আমি ভাত বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এমনিতেও আজকে আপনাকে না খাইয়ে ছাড়তাম না, আপনি একা মানুষ, রাতে হয়তো খালি পেটেই শুয়ে পড়তেন, তাই না? চাটা কিন্তু দারুণ হয়েছে। ঠিক আছে, আপনারা গল্প করুন, আমি আসছি। সুকুমার, তো বউ কিন্তু চাটা দারুণ বানিয়েছে, বুঝেছিস? হ্যাঁ, বৌদি তুমি ওরকম ভেবো না যে আমার তিন কুলে কেউ নেই বলে ওই রাত্রিবেলা আমি খালি পেটে আর ওই এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ি, এমন কিন্তু নয়। হ্যাঁ, তাহলে কি খান? ওই কষ্ট করে একটু ভাতে ভাত ফুটিয়ে খেয়ে নি। সুকুমার বলছি, এবার একটা বিয়ে কর। না রে শরৎ, ওই বিয়ে করে ওই সমস্ত ঘর গেরস্থের কাজ এই জন্য আমার আর হয় না, বুঝেছিস? তাহলে কি হবে শুনি একটু? কি আবার হবে, তোমাদের সকলের বাড়িতে ঘুরে ঘুরে খেয়ে বেড়াবো। হ্যাঁ, এত ভালো, এত হাসি খুশি একটা মানুষ, তাকে যে কেউ এইভাবে জানে মেরে দেবে, এরকম তো কোনোদিনও ভাবতেও পারিনি। আচ্ছা, সুকুমারের কোনো শত্রু ছিল? আমি ঠিক জানি না ম্যাডাম। জানি না মানে? আপনার এত প্রিয় বন্ধু ছিল, অথচ তার কোনো শত্রু ছিল কিনা আপনি জানেন না? না ম্যাডাম, সুকুমার ওর নিজের ব্যাপারে খুব একটা কিছু বলতে চাইতো না। যখনই জিজ্ঞেস করতাম এড়িয়ে যেত, কিছু বলতো না। এতই যখন গলায় গলায় বন্ধুত্ব ছিল, তখন নিশ্চয়ই একসঙ্গে বসে নেশাভঙ্গ করতেন? না, আমি বিয়ের পর আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। এটা আমাকে বিশ্বাস করতে হবে? সত্যি বলছি ম্যাডাম, এখন আর নেশা করতে ইচ্ছে করে না। আর জবাকে বিয়ে করার পর আমার জীবন ভরে গেছে। দুঃখ শুধু একটাই, সুকুমারটা এইভাবে চলে গেল। বাঁচা গেল, আপদটা মরেছে, বাঁচা গেছে, আমাদের প্রাণ একেবারে ওষ্ঠাগত করে তুলেছিল। মা, কি হচ্ছে কি? তুমি ভেতরে যাও। জানি না আগাছাটাকে কে কেটেছে, তবে যে কেটেছে তার স্বর্গ লাভ হবে। অন্তত আমরা তো মুক্তি পেয়েছি। মা, কি করছো কি? যাও, তুমি ভেতরে যাও, ভেতরে যাও। আপনার মা? হ্যাঁ হ্যাঁ, মা। সুকুমারের উপর আপনার মায়েরা তো রাগ কেন? সেটা বলতে পারবো না, মায়ের মাথায় একটু, আর মা বাইরের কাউকে পছন্দ করে না। ছেলে বৌমার সঙ্গে সুকুমারের এত ভালো সম্পর্ক, এত মেলামেশা, অথচ শরতের মা আর তার ছেলের বন্ধুর উপরে এতটাই ক্ষিপ্ত। সেটাই তো স্যার। না, কেন কেন কারণটা জিজ্ঞাসা করুন। জিজ্ঞেস করেছিলাম। শরৎ তো বলেছিল ওর মায়ের মাথায় নাকি একটু গন্ডগোল আছে, তাই উনি নাকি বাইরের কাউকেই দেখতে পান না। না 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 রাধিকা, না, ব্যাপারটা আমার কাছে এতটা সহজ বলে মনে হচ্ছে। ইয়েস স্যার, আমারও তাই মনে হয়। আচ্ছা রাধিকা, শরতের মা তোমাকে এক্স্যাক্ট কি কি বলেছে একটু মনে করে বলো। হ্যাঁ, ওই তো বলেছিলেন আমাদের প্রাণ একেবারে ওষ্ঠাগত করে তুলেছিল। অন্তত আমরা তো মুক্তি পেয়েছি।
কি ভাবছেন স্যার? সুকুমার প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। কেন? আমরা তো অন্তত মুক্তি পেয়ে গেলাম। আমরা তো মুক্তি 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 কিসের থেকে মুক্তি পেলাম? খুবই গোলমেলে ব্যাপার স্যার। রাধিকা, এই কেসটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতেই হবে। রাইট স্যার। দিদি একটা লাল চা। আপনি আমাদের থানায় আছেন না? হ্যাঁ, কেন? সুকুমারদার খুনি ধরা পড়লো? চেষ্টা চলছে। যেদিন সুকুমারদা খুন হলো ওই দিন সন্ধ্যাবেলায় সুকুমারদার সঙ্গে হেভি ক্যাচাল হয়েছিল। কার? শরৎদার। শরৎ? বই দেখে সুকুমারদার শরৎদার বৌদি আমার টোটো করেই ফিরছিল। ইয়ার্কি বানানি ঝগড়া শুরু হয়, তারপর হাতাহাতি। হ্যাঁ স্যার, সেরকমই তো বললো। শরৎ? কিন্তু শরতের ফিঙ্গারপ্রিন্টের সাথে মদের বোতলের ছিপির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি স্যার। না না না, তার মানে তো এটা নয় যে শরৎ খুনটা করেনি। হয়তো শরতের সাথে আর অনেকেই ছিল। তাহলে স্যার আমি কিছু করিনি স্যার। বল। আমি কিছু করিনি। বল। আমি কিছু করিনি স্যার। বল। আমি কিছু করিনি স্যার। আমি কিছু করিনি। আমি কিছু করিনি। আগে বস, তারপর তোর সঙ্গে কথা আছে। আমাদের কাছে খবর আছে সেদিন সন্ধেবেলায় তোর সাথে সুকুমারের ব্যাপক ঝামেলা হয়েছিল। এই কি নিয়ে রে? কথা বল, কথা বল। চুপ করে থাকলে কিন্তু তোর বিপদ বাড়বে। কবে স্যার? যেদিন রাত্রে সুকুমার খুন হয়েছিল সেদিনকে। না তো, আমি তো ওই দিন সন্ধ্যে সুকুমারের সঙ্গে দেখা করিনি। মিথ্যে কথা বললে পিঠের চামড়া গুটিয়ে নেব। আমাদের কাছে সাক্ষী আছে। হ্যাঁ, সেদিন সন্ধ্যায় সুকুমারের সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়েছিল। ও আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কিন্তু ও এমন উৎপাত শুরু করেছিল। কিসের উৎপাত? ওর মুখে কোনো লাগাম ছিল না স্যার। একদিন রাতে আমার বাড়িতে। না, ওই সমস্ত বিয়ে করে ওই ঘর গৃহস্থেরই কাজ আমার এই জন্মে হবে না, বুঝেছিস? তাহলে কি হবে শুনি একটু। কেন? এই তোমাদের সবার বাড়ি ঘুরে ঘুরে আমি খাবো। জবা, বলছি সুকুমারকে একটু মাংস দাও। হ্যাঁ দাদা, মাংস নি। না 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 সুকুমার বৌদি, আর না, অনেক আছে, অনেক আছে। দেখি দারুণ বৌদি, মাংসটা এবার দারুণ ভেবেছো কিন্তু। কচি পাঠা। কচি পাঠা নাকি আমার কচি বৌদির? কিন্তু সেটাই শেষবার নয়, তারপরেও। এই বলছি সুকুমার, তোর গুজরাট আবার কবে যাবি? গুজরাট ব্যাপার হচ্ছে যে মালিককে অনেকবার ফোন করেছিলাম, বুঝছিস, কিন্তু ফোন ধরছে না। বাবা, কেন? সুকুমার দা,
এই নিন চা। আরে দাও দাও। দেখুন তো চায়ের চিনিটা ঠিক হয়েছে কিনা। বৌদি তুমি এত মিষ্টি যে চায়েতে চিনি না দিলেও চা মিষ্টি। আসলে তুমি আমার মিষ্টি বৌদি, আর আমি তোমার দুপুরের দুষ্টু ঠাকুরপো। সুকুমার, এসব কি নোংরা নোংরা কথা হচ্ছে? হ্যাঁ, তোমাকে তো ভদ্র ঘরের ছেলে বলেই জানতাম, বন্ধুর বউয়ের সাথে কেউ এসব কথা বলে? পিসিমা ইয়ার কি মারছি? তুমি তো রাগ করছো কেন পিসিমা? না, এরকম ইয়ার কি করবে না, শুনতে বড্ড খারাপ লাগে। আর লোকে শুনলেই বা কি বলবে? ছি 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 ছি। এই শরৎ, আমি চললাম। যাকে তাকে ঘরে ঢোকাতে নেই, কবে আর শিখবি? মা ওকে বোঝালেও ওর শিক্ষা হয়নি। সেদিন সন্ধ্যায় এই জন্য না আমি হিন্দি বই দেখি না, জানো তো। কেন বৌদি, হিন্দি বই তোমার কি অসুবিধা করলো বলো তো? হ্যাঁ, আরে কোনো মাথা মুন্ডু নেই, কিছু না, শুধু ওই ঢিসুম ঢিসুম। আর ওই নায়িকাগুলো না কেমন একটা অল্প স্বল্প জামা কাপড় পরে। আরে জবা, ওটা স্টাইল। একদম ঠিক বলেছিস শরৎ। বৌদি তুমি না এবার থেকে অল্প স্বল্প জামা কাপড় পরবে, আর তোমাকে দেখবে ঠিক নায়িকার মতো লাগবে। আর আমি তোমাকে না খুব করে লোক দেবো। কি বলে? ভাই টোটা দাঁড় করা তো। হ্যাঁ, আর কি হলো? দাঁড় করা। কি বললি? নাম কি হয়েছে বলবি তো? কি বললি তুই? আমার বউ অল্প স্বল্প কাপড় পরবে আর তুই লোক দিবি? হ্যাঁ, আরে ওকে এমনি আর কি বললাম। একদম চোখ, একদম চোখ। তোর সঙ্গে বন্ধুত্ব আমার এখানেই শেষ, বুঝেছিস? আর আমাকে ফোনও করবি না, আর আমার বাড়িও যাবি না। আর আমার বাড়ির ত্রিসীমানাতে যদি তোকে দেখি তাহলে মেরে মুখ ফাটিয়ে দেবো, বুঝেছিস? জবা, চলো। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। সেদিন ঝগড়াঝাটি হওয়ার পর আমি বউকে নিয়ে সোজা বাড়ি চলে যাই। এত কিছু ঝামেলা হওয়ার পর ওর সাথে দেখার পর তো কোনো প্রশ্নই ওঠে না। স্যার, শরতের মোবাইলের টাওয়ার লোকেশন বলছে সেই রাতেও বাড়িতেই ছিল। আর ওর ফিঙ্গারপ্রিন্টও এদিকে ম্যাচ করছে না। তাহলে আর কে হতে পারে স্যার? স্যার, কি ব্যাপার? ম্যাডাম, আপনি আসুন। স্যার, আরেকজন সাসপেক্টের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট এসে গেছে। কি ব্যাপার স্যার? নিজেই দেখো। হোয়াট? ফিঙ্গারপ্রিন্ট এনার সাথে ম্যাচ করেছে? তার মানে ওই কানের দুলটা এনার?
মালা দেবী, আপনার ঘরে তো সুকুমারের নিয়মিত যাতায়াত ছিল, কে তাই তো? আপনার আঙুলের ছাপ আর মদের বোতলের ছিপিতে পাওয়া আঙুলের ছাপ মিলে গিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা একটা কানের দুল উদ্ধার করেছি। আবার এদিকে সুকুমার যেখানে মারা গেছে সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব ঢিলছোড়া। এবার বলুন তো, আপনার কি মনে হয় এই সবই কাকতালীয়? এরপরেও আপনি বলবেন খুনটা আপনি করেননি? না, খুনটা আমি করিনি, খুনটা শরৎ করেছে। একদম বাজে কথা বলবেন না। শরতের আঙুলের ছাপ মেলেনি, আপনার আঙুলের ছাপ মিলেছে। খুনটা আপনি করেছেন। ইয়েস, আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি খুনটা করেছি, বেশ করেছি। পাপটাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। কেন খুন করলেন সুকুমারকে? ওকে আমি ভালোবেসেছিলাম, বড্ড ভালোবেসেছিলাম ওকে আমি। ও আমাকে স্বপ্ন দেখিয়েছিল, অনেক স্বপ্ন দেখিয়েছিল। সত্যি বলছো? তোমার দিব্যি, তোমার ঘরে আমি আর কোনো লোক ঢোকাতে দেব না। আর তোমার যা সংসারের খরচ সব আমি দিয়ে দেবো, ঠিক আছে? এছাড়া তোমার যা দেনা আছে বাজারে সব আমি শোধ করে দেবো। আমার না আর এই লাইন ভালো লাগছে না গো। বেশ, তো সেরকম হলে তোমাকে না হয় আমি বিয়ে করে নেব, সামাজিক স্বীকৃতি দেবো। হ্যাঁ, কিন্তু ও যে এত বড় মিথ্যেবাদী তা আমি ভাবতে পারিনি। আমাদের পাড়ার মেয়েরা পই পই করে আমাকে বারণ করেছিল, আমাদের মতন মেয়েদের স্বপ্ন দেখাটা পাপ, কাউকে নিয়ে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখাটা অন্যায়। তারপর আস্তে আস্তে ওর আমার ঘরে আসাটা কমে যায়। ও আমার ঘরে একেবারে আসাটা বন্ধ করেই দেয়। তারপরে আমি যদি ওকে ফোন করতাম, ও ফোন ধরতো না, কেটে দিত। তারপর আমি একদিন খবর পেলাম, তুই ঠিক জানিস জবা মানে ওই শরতের বউ সুকুমার এখন ওর পেছনে পেছনে ঘুরঘুর করছে না? আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি ওই সুকুমার কেন আমার এখানে আসা বন্ধ করে দিয়েছে। আমি সেদিনই ঠিক করেছিলাম মুখ বুঝে আমি আর থাকবো না, বদলা আমি নেবই। তাই আমি সুকুমারকে ফোন করে মীমাংসার নামে রাতের বেলায় গাছতলায় ডাকি। কি বলছিলি? মীমাংসা? কিসের মীমাংসা? আমি কি সারা জীবন তোর এই আঁচলের তলায় শুয়ে থাকবো নাকি? আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেন? আমাকে বিয়ে করার কথা বলেছিলে কেন? তোকে আমি স্বপ্ন দেখিয়েছিলাম, বিয়ে করার কথা বলেছিলাম, তা না হলে তো তুই টাকা চাইতিস, টাকা। তুমি না মানুষের বাচ্চা নও। বললি গায়ে জানোয়ারের রক্ত আছে। কত ছাড়ি, নোংরা মেয়ে ছেলে। ওঠ ওঠ, আজ তোকে আমি দেখবো। তোর এত
এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? দাঁড়া, তোকে আজকে আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। শাবলটা আপনি ওখানে অত রাতে পেলেন কি করে? আমি আগে থেকে গাছের আড়ালে লুকিয়ে রেখেছিলাম। ও, তার মানে বেশ আটঘাট বেঁধেই কোনটা করেছেন দেখছি। কিন্তু বোতল, গ্লাস, শাবল এগুলো থেকে আঙুলের ছাপ মুছে দিলেও তাড়াহুড়ো করে বোতলের ছিপি থেকে আঙুলের ছাপটা মুছতে ভুলে গিয়েছিলেন, তাই না? আর কানের দুলটা, সেটা কথা বলো। কানের দুলটা নিশ্চয়ই বাড়ি গিয়ে আপনার খেয়াল পড়েছিল। কিন্তু অত রাতে আর ওখানে গিয়ে খুঁজে বের করার কোনো উপায় ছিল না। আর সকালে তো আমরা এই জায়গাটা ঘিরে ফেলেছি, তাই না? মালা দেবী, আপনি যা করেছেন তার জন্য আইন কিন্তু আপনাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। দেবেই। তৈরি থাকো, চলো। দেখলে তো, মা ঠিকই বলে, যাকে তাকে ঘরে ঢোকাতে নেই। সে আর বলতে। বন্ধুত্ব ভালো, কিন্তু বন্ধু বানাতে হয় বুঝে শুনে। বন্ধুর মুখোশ পরে খেয়ে যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে, খেয়ে জানে। চল বাড়ি চলো।